কিরে, আর বাকিরা চুপ করে আসিস যে? তোরা কি নীরবতা পালন করছিস নাকি? ঘেটু, তুই দাঁড়া। স্যার আমি। কেন? ঘেটু নামে আর কেউ আছে এই ক্লাসে? তুই তো আসিস তাই না? চল। স্যার দাঁড়িয়েছি। চল, তুই তোর বন্ধু সম্পর্কে একটা রচনা। বন্ধু মানে মানে বন্ধু? স্যার আরে ঘেটু, তোর যে কোনো বন্ধু সম্পর্কে বল, কিন্তু যা বলবি ভেবেচিন্তে বলবি। স্যার আমার অনেক বন্ধু আছে। আমার বন্ধুরা আমাকে পড়তে দেয় না। আমার বেশিরভাগ বন্ধুরাই সব সময় ফাউ ধান্দায় থাকে। আমার এমন কিছু বন্ধু আছে যারা ফাউ ধান্দায় খেতে পারলে পাকিস্তানেও চলে যাবে। আবার আমার এমন কিছু বন্ধু আছে যারা আমার ব্যাগের থেকে কলম, পেন্সিল, রাবার চুরি করে নিয়ে নেয়, এমনকি আমার টিফিনটাও চুরি করে আবার আমার এমন কিছু বন্ধু আছে যারা মিষ্টি মিষ্টি কথা বলে আমার কাছ থেকে টাকা ধার, কিন্তু সেই টাকা আর ফেরত দেবার নাম করে না। টাকা চাইতে গেলেই উল্টে আমাকে মারতে আসে। আমার বন্ধুদের নিয়ে আমি গর্ববোধ করি, কারণ আমার বন্ধুদের ফালতু কাজে ডাকলেও ওরা চলে আসে দল বেঁধে। উপরওয়ালার কাছে আমার বন্ধুদের দীর্ঘ জীবন কামনা করি। আমার বন্ধুরা যেন সহজেই না মরে, আর মরে গেলেও আমরা যেন সবাই একসাথে মরি, কারণ নরকেও আমরা আমাদের বন্ধুত্ব দেখাতে চাই। এই তুই এই সব লিখবি পরীক্ষার খাতায়? তুই এই সব ফালতু কথা লিখে তুই পরীক্ষায় পাস করতে চাস? এই তুই দুহাত তুলে দাঁড়া তো, তুই দুহাত তুলে দাঁড়া। ওটা কে, কালু নাকি? কালু তুই দাঁড়া। তুই বল, মদ্যপান আমাদের সমাজের একটি অভিশাপ, এই নিয়ে তুই একটা রচনা বল। লেবু রে, মদ্যপান মানে আবার কি রে? মদ্যপান মানে হলো মদ খাওয়া। মদ খাওয়া খারাপ বটে, এই নিয়ে একটা রচনা বলতে বলছে স্যার। স্যার মদ খাওয়া হলো এমন একটা নেশা, এই নেশার জন্য কত কত পরিবার ধ্বংস হয়ে গেছে। বাহ, ভেরি গুড ভেরি গুড। তারপর বল। স্যার মদ খুব খারাপ জিনিস, তাও মানুষ মদ খেয়ে টোল হয়ে পড়ে থাকে। খাবার খাক বা না খাক, মাতালদের প্রতিদিন মদ চাই চাই। মাতালরা সব সময় মাটি পছন্দ করে, কারণ আধা বোতল মদ খাবার পরই তারা মাটিতে লোটাপুটি করে। আবার কেউ কেউ ড্রেনও পছন্দ করে, কেউ কেউ আবার রাস্তার ধারের গর্ত পছন্দ করে, কারণ মদ খাবার পরই তারা ড্রেনে পড়ে থাকে বা গর্তে পড়ে থাকে। মাতালরা যেখানে বেড়াতে যাক না কেন ঠিক মদের দোকান খুঁজে বার করে ফেলবে। সত্যিকারের মাতালরা তো তারাই যারা চোখে সরষে ফুল না দেখা পর্যন্ত মদ খেয়ে যায়। কিন্তু মাতালদের একটা গুণ আছে, সেটা হলো তারা যতই মদ খাক না কেন আর যতই নেশা করুক না কেন, তারা নিজের বাড়িটাকে ঠিক ভুল করে না। নিজের বাড়িটা গলা পর্যন্ত পুরো নেশা করেও তারা নিজের বাড়িতেই ফিরে আসে, ভুল করেও কখনো অন্যের বাড়িতে ঢোকে না। কিছু কিছু মাতালদের মুখে যতক্ষণ না পর্যন্ত কুকুরে পেচ্ছাপ করে ততক্ষণ পর্যন্ত তাদের নেশা কাটে না। 2 গ্লাস মদ খাবার পরই মানুষ কোটিপতি হয়ে যায়, আবার কেউ কেউ শক্তিমান হয়ে যায়, তখন তারা আর কাউকে পরোয়া করে না। এই তুই থাম থাম, তোর অবস্থাও তো দেখছি খুব খারাপ। তুইও দুহাত তুলে দাঁড়া, দুহাত তুলে দাঁড়া তো। স্যার আমার খুব জোরে প্রস্রাব লেগেছে বটে। দেখো কাণ্ড, ও বুঝে গেছে, ও বুঝে গেছে। ওকে এবার পড়া ধরবো, আর ওকে পড়া ধরবো বলেই ওর প্রস্রাব লেগে গেছে। তুই কি শুধু পায়খানা প্রস্রাব করতে স্কুলে আসিস লেবু? না স্যার, পড়া তো করতেও স্কুলে আসি বটে। বেশ, তাহলে তুই দাঁড়া। তুই কলকাতা মেট্রো রেলে ভ্রমণ নিয়ে একটা রচনা বল। কলকাতা মেট্রো রেলে ভ্রমণ নিয়ে রচনা বলছি স্যার। কলকাতা মেট্রো রেলে ভ্রমণ খুবই সুন্দর বটে। মেট্রো ট্রেনের দরজাটা খোলার সাথে সাথেই মানুষগুলাকে নামতে না দিয়েই সবাই ঠেলাঠেলি করে উঠে পড়ে। মেট্রোর ভেতরে গেদে ভিড় থাকে বটে। মেট্রো ট্রেনের ভেতর মদ্যপান করা নিষেধ বটে, তাই অনেকে আগে থেকেই মদ্যপান করে মেট্রো রেলে ভ্রমণ করে। মেট্রো রেলে গুটখা ও খৈনি খাওয়াও নিষেধ বটে, তাই অনেকে আগে থেকেই মুখের ভেতরে গুটখা ও খৈনি পুড়ে ট্রেনে উঠে বটে। মেট্রো রেলে সিট পাবার জন্য কিছু লোক এমন ভাবে লড়াই করে, যেটা বিধানসভা বা লোকসভার সিটের জন্য কেউ এত লড়াই করে না। মেট্রো রেলের ট্রেনের বাইরে ও ভেতরে অনেক ছিলামিয়া আছে যারা নাচ গান করে ফেসবুকে রিল বানায় বটে। হ্যাঁ, আমি বুঝে গেছি তোর কতটা জ্ঞান। তুইও ওদের মতো দুহাত তুলে দাঁড়া বটে। হেলু, তুই দাঁত বার করিস না, তোর দাঁত ভেতরে ঢোকা, না হলে কিন্তু তোর দাঁত আমি এখনই ভেঙে রেখে দেবো। হেলু, এবার তোর পালা, তুই দাঁড়া।
দাঁড়িয়েছি, কি বলতে হবে বলুন স্যার। তুই আমাদের মানব জীবনে ফেসবুকের ভূমিকা কি, এই নিয়ে একটা রচনা বল। স্যার, মানব জীবনে ফেসবুকের ভূমিকা নিয়ে রচনা বলছি স্যার। স্যার, আধুনিক সভ্যতার এক যুগান্তরকারী আবিষ্কার হইল ফেসবুক। যে বুকের কোনো পাতা নেই, তাও তার নাম হয়েছে ফেসবুক। ফেসবুকের কারণে মানুষের এখন চেনা বন্ধু বান্ধবের সংখ্যা কমে গেছে, আর অচেনা বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। ছেলে মেয়ে বুড়ো বুড়ি কেউ এখন আর পড়া বইয়ের পাতা খুললেও দেখে না, সবাই এখন ফেসবুক খুলে বসে থাকে। ফেসবুক অনেক উপকার লাগে, যেমন কেউ নতুন জামা জুতো ঘড়ি গামছা লুঙ্গি কিনে সেটা কেমন হয়েছে সেটা জানার জন্য ফেসবুকে পোস্ট করে, আর সাথে সাথে কমেন্টসে রিপ্লাই চলে আসে, খুব ভালো হয়েছে। কেউ মেকআপ করে ছবি তুলে সেটা ফেসবুকে পোস্ট করে, আমার মেকআপটা কেমন লাগছে, আর সাথে সাথে কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য হুড়ুহুড়ি পড়ে যায়। কেউ কেউ বললে দারুণ হয়েছে, আবার কেউ কেউ বললে আটার ভাগ বেশি হয়ে গেছে, ময়দার ভাগ কম হয়ে গেছে। নতুন বিয়ে করেও অনেকে আবার বউটা কেমন হইলো সেটা জানার জন্য ফেসবুকে ছবি পোস্ট করে। আগেকার দিনে মানুষ তার সব মনের কথা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতো, কিন্তু এখন মানুষ তার মনের কথা ফেসবুকে শেয়ার করে। কে আনন্দে আছে আর কে দুঃখে আছে, কে কি খেললো, কে কি পড়লো, কে কোথায় গেল, কে মরলো, কে বাঁচলো, কে বিয়ে বাড়ি গেল, কেউ শ্মশান ঘাটে গেল, কে হাঁটতে গেল, কেউ পেশাব করতে গেল, সেটা এখন ফেসবুক থেকে জানা যায়। বাড়ির ছোট ছোট বাচ্চাদের শান্ত করার জন্য এখন আর খেলনাপাতির দরকার হয় না, সামনে ফেসবুকে রিল চালিয়ে দিলেই একদম চুপ হয়ে যায়। ফেসবুকের জন্য মানুষের এখন দুটো করে জন্মদিন, একটা অরিজিনাল জন্মদিন, আরেকটা ফেসবুকের জন্মদিন। ফেসবুকের দৌলতে এখন আর কেউ মুখোমুখি ঝগড়া করে না, সবাই এখন ফেসবুকে ঝগড়া করে। ফেসবুকে এখন অরিজিনাল অ্যাকাউন্টের থেকে ফেক বা ডুপ্লিকেট অ্যাকাউন্টই বেশি। ছেলেরা মেয়েদের নামে অ্যাকাউন্ট খুলছে, মেয়েরা ছেলেদের নামে অ্যাকাউন্ট খুলছে, বুড়ো বুড়ি কচি কচি ছেলে মেয়েদের নামে অ্যাকাউন্ট খুলছে। তারপরে এই ডুপ্লিকেট বা ফেক অ্যাকাউন্ট গুলি দিয়ে সবাই সবাইকে চ্যাটিং করছে। বাবা ছেলের সাথে চ্যাটিং করছে, মা মেয়ের সাথে চ্যাটিং করছে, কাকা কাকির সাথে চ্যাটিং করছে, দাদা বৌদির সাথে চ্যাটিং করছে, মামা মামির সাথে চ্যাটিং করছে, ছাত্রছাত্রীরা মাস্টারের সাথে চ্যাটিং করছে, শুধু চ্যাটিং 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 আর চ্যাটিং। বাহ ফেলু, বাহ, সাব্বাস ফেলু, এই এতদিনে তুই একটা আমার মনের মতো অ্যান্সার দিলি। তুই আজ বাড়ি যাবার সময় ক্যান্টিন থেকে আমার নাম করে 1 টাকা দামের একটা ললিপপ নিয়ে সেটা চুষতে চুষতে বাড়ি যাস বাবা। এই তোরা সবাই বস, আজ ফেলুর অ্যান্সার শুনে আমার মন ভরে গেল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন।